আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মহিলাদেরকে উদ্দেশ্য করে বলে, ও মহিলারা, মানে দুনিয়ার তামাম মানুষেরা শুনিয়া লও, আমার মায়ের নবী কেমন সুন্দর জানো? ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবীকে দাঁড় না করাইয়া আমার হাবিবে কিবরিয়াকে যদি দাঁড় করানো হইতো, মহিলারা ইউসুফের বেলায় শুধু হাত কাটছিল, আর আমার মায়ের নবীকে দাঁড় করাইলে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। কেমন নবী আমার আল্লাহ আপনাকে আমাকে দান করছে। মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটাकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জাতীয় ওয়াইজিন পরিষদের ব্যানারে ডেমরা থানার উদ্যোগে আয়োজিত এই সিরাত সম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আশা ভরসা কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার আলোর দিশারি সৈয়দুল মুরসালিন, ইমাম মুস্তাফাইন, শফিউল মুজরিমিন, খাতামুন নবিয়িন, রসুল আকরম, রসুল আরব আল আজম, রসুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন যে আমি আমার রসুলকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠাইছি, গোটা জাতির জন্য আমার নবী রহমত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেন যে শুধু দুনিয়ার ক্ষেত্রে আমার মায়ার নবী রহমত নয়, বরং আল্লাহ পাকের যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য আমার মায়ার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে রসুলের এখানেও একটা মিল আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম তামাম জগতের জন্য রব, আর আমার মায়ের নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার মায়ের নবী তামাম জগতের জন্য রহমত। কেমন মায়ের নবী? আমার মায়ার নবী কেমন দয়ার নবী জানো? এমন মায়ার নবী আল্লাহ আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত এমন মায়ার নবী আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাঠান নাই। এমন দয়ার বানাইয়া আমার মায়ার নবী ছাড়া আর কোনো নবীকে পাঠান নাই। কারণ অন্য নবীরা উম্মতের হাতে আঘাত পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে বদদোয়া করেছে, আর আমার মায়ার নবী উম্মতের হাতেও আঘাত পাওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে বদদোয়া তিনি করেন নাই। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এ আল্লাহ কাফের একটারও বাঁচা রেখেন না, সবগুলোর ধ্বংস করে দেন। আর মায়ার নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত লয়ে গেছে। এমন অবস্থায় বেঈমানরা পাথর মারতে 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 মায়ার নবীর শরীর থেকে রক্ত বাহির হইতে হইতে পায়া জুতার সাথে লেগে গেছে।
তথাপি জিব্রাইল আমিন আসিয়া বলে, নবী আপনি যদি একবার বলেন এই তায়েফবাসীকে পাহাড়ের চিপায় পালাইয়া একদম ধ্বংস করে ফেলবো। মায়ার নবী তথাপিও বদদোয়া না কইরা জিব্রাইলকে ডাক দেয়া কয়, ভাই জিব্রাইল তুমি আমার উম্মতদেরকে যদি ধ্বংস করে দাও, বলো না আমি দিনের দাওয়াত লইয়া কার কাছে যাব? কেমন নবী আমার, কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেই নবীর চেহারার দিকে তাকাইলে সাপ্তার ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইতো। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীর শরীর থেকে মেশকে আতর বাহির হইতো, গাম থেকে আতরের গ্রাণ বাহির হইতো। আম্মা জান আয়েশা বলেন, আমি মায়ের নবীর শরীরের গামকে এরকম আতরের কৌটার মধ্যে ভরে রাখতাম, আর আমরা যখন বড় বড় মজলিসের মধ্যে যাইতাম, ওই মজলিসে যাওয়ার সময় মায়ের নবীর গাম আমরা শরীরে মাখতাম। শুধু গাম দিয়ে শুধু বরকতদারি তো না, না, বরং মায়ের নবীর চেহারা কত সুন্দর আছিল জানেন? মদিনার মহিলারা একদিন আম্মা জান আয়েশাকে প্রশ্ন করো, আয়েশা বলো, তুমি বলো আল্লাহর নবী অনেক সুন্দর, অথচ আমরা জানি ইউসুফ নবী অনেক সুন্দর। কারণ ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলেখা বাদশার স্ত্রী হওয়া সত্ত্বেও ইউসুফ নবীর প্রেমে পইরা গেছিল। বলো না ওই ইউসুফ নবীর চেয়ে কি মায়ার নবী বেশি সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মহিলাদেরকে উদ্দেশ্য করে বলে, ও মহিলারা, মানে দুনিয়ার তামাম মানুষেরা শুনিয়া লও, আমার মায়ের নবী কেমন সুন্দর জানো? ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবীকে দাঁড় না করাইয়া আমার হাবিবে কিবরিয়াকে যদি দাঁড় করানো হইতো, মহিলারা ইউসুফের বেলায় শুধু হাত কাটছিল, আর আমার মায়ের নবীকে দাঁড় করাইলে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। কেমন নবী আমার আল্লাহ আপনাকে আমাকে দান করছে। অথচ আমাদের মেন্টালিটি, আমাদের মাথা এমন হয়ে গেছে। এমনও তো লোক আছে রাজনৈতিক ব্যানারে যাইয়া বলে আমাদের নবী, তারপর কি যেন বলতে চাইছিল, কিন্তু তার জবান দিয়ে আমাদের মুসলমান, কিন্তু মায়ার নবীর নাম তার মুখ দিয়ে বাহির হয় নাই। দুনিয়াতেই তার মুখ দিয়ে যদি মায়ার নবীর নাম বাহির না হয়, কবরে যায় বাহির হবে তার গ্যারান্টি কি? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে, এটা সিরাতের মাস, আল্লাহর রসুলের জন্মের মাস, ওফাতের মাস, এই বলে এই সিরাতের মাসকে আমরা একদিন পালন করব। রসুলকে উদ্দেশ্য কইরা আরেকজনের গলার মধ্যে মালা পরাবো, রসুলকে উদ্দেশ্য কইরা টাকের মধ্যে বক্স দিয়া পুরা ঢাকা শহর গরম বানাবো। এর নাম রসুলের আশেক না। আশেক তো তাকে বলে রসুল টুপি মাথায় দিত, সেও টুপি মাথায় দেয়। রসুলের গালে দাড়ি ছিল, সে তার গালেও দাড়ি আছে। রসুল নামাজ পড়তো, সেও নামাজ পড়ে। রসুল আল্লাহর প্রতি বেশি ঝুঁকে ছিল, মানুষের প্রতি ভালো ব্যবহার করত, মানুষের হক মেরে খেত না, যার কারণে আলামিন উপাধি পেয়েছিল। এইগুলা যার ভিতরে ঢুকাবে সেই রসুলের খাঁটি উম্মত হতে পারবে।